সংসারে কাজগুলোকে কিন্তু নেশায় পরিণত করতে হয়। প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সংসারে কাজগুলো কম বেশি করতেই হয়। আর ওই জন্য কাজগুলোকে নেশায় পরিণত করলে কাজে কিন্তু একটু ক্লান্ত বোধ হয় না। আর আমি কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজগুলো করে তারপরে নিজের জন্য একটু সময় বের করি, আর সেটাই জানতে হলে আমার এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একটি নতুন সকালে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সকলকে। আর প্রত্যেকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর প্রথমত বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি, ওই 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে ঘরের কিছুটা কাজ করলাম, আরও অনেকগুলো কাজ আছে। তার আগে দেখলাম অনেকগুলো এঁটো থালা বাসন আছে, আর সেই থালা বাসনগুলোই এই যে বাইরে নিয়ে চলে এসেছি। আর বাইরে নিয়ে এসে প্রথমে থালা বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে কিন্তু থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর কালকে রাতে না থালা বাসন মাজতে আমার ভালো লাগেনি, শরীরটা কেমন ক্লান্ত লাগছিল। আর প্রতিদিন দেখবে একই কাজ করতে ভালোও লাগে না। কালকে মোট কথা আমার ভালো লাগেনি থালা বাসনগুলো মাজতে, একটু থালা বাসনগুলো। ওই জন্য আজকে ঘুম থেকেও কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি। জানি তো সকালবেলা অনেকগুলো বাসন কোসন মাজতে হবে, ওই জন্য সকাল সকাল উঠে আগে থালা বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে এই যে এখন কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা প্রতিদিনই সকালবেলা উঠে মুছে নিই, আর রাতের বেলাও একটু মুছে রাখি। তাহলে সকালবেলা অল্প করে মুছলেই কিন্তু হয়ে যায়। ভিজা ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে মুছে নিই। আর এর উপর দিয়ে যদি কোনো পোকা টোকা হাঁটে, ওই জন্যই কিন্তু আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গ্যাসের টেবিলটা মুছে নিই। তারপরে এই যে এই পাশটায় যে কোটোবাটিগুলো রাখার জায়গা, আর এই কোটোবাটিগুলোও কিন্তু সুন্দর করে ভিজে ন্যাকড়া দিয়ে সমস্ত কোটোবাটিগুলো মুছে নিলাম। তারপরে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই মোছামুছির কাজগুলো একদিন পরপরই করে থাকি, আর সেই জন্যই কিন্তু দেখো প্রত্যেকটা কোটোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও কিন্তু বড্ড ভালো লাগে। আর আমার রান্নাঘরটা খুব বেশি সুন্দর না, তবে দেখো গুছিয়ে রাখি বলেই কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দর লাগে আমার কাছে। তারপরে চলে আসলাম, এই যে এখন শোকেসটাও মুছে নেব। আর প্রত্যেকে কিন্তু ঘুমোচ্ছে, যেহেতু আমি অনেকটা সকালে উঠেছি। আর আমার ছেলে মেয়ে কিন্তু একটু বেলা করেই ওঠে। আর সকালবেলা কিন্তু আমি ফুলগুলো তুলে এনেছি, আর ফুলগুলো কিন্তু প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিয়ে আসি, তারপরে ফুলটা প্যাকেটে রেখে দিই। আর সেটাই করেছি আজও। তারপরে দেখো শোকেসটা সুন্দর করে মুছে নিলাম। আর এই যে শোকেসটা না আমি কি বলবো, একদিন পরপরই মুছে নিই। তারপরে কুলারটাও মুছেছিলাম, সেটা অফ ক্যামেরায় করেছি, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তারপরে কিন্তু এই যে ঘরটাকে এখন আমি মুছে নিচ্ছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখন ঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে ঘর মুছতে আমাকে দেখছো না, ঘর মুছতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমি আবার প্রতিদিনই কিন্তু ঘরটা মুছে নিই। আর কেন বলছি ভালো লাগে না বলো তো, এই যে উঁচু নিচু হতে হয় তো বারবার, আর আমার একটু সমস্যা থাকার কারণে উঁচু নিচু হলে আমার একটু পেটেও ব্যথা করে, ওই জন্য আমার এই কাজটা করতে বেশি ভালো লাগে না। তবে শরীরের সমস্যা ভেবে যদি ঘরটা না মুছি, তাহলে কিন্তু ঘরটা অগুছানো অপরিষ্কার হয়েই থাকবে। আর দেখবে সমস্ত কিছু মোছা টোছা হয়ে গেলে না, ঘরটা যদি একটু আমি জল দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু ঘরের পরিবেশটা একটু অন্যরকম দেখায়। আমার চোখে সেটাই মনে হয়। তাই যতই কষ্ট হোক তবুও কিন্তু ঘরটা আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, ভাবি এক আধ দিন মুছবো না, কিন্তু সেটা হয় না। যেহেতু আমার ছোট্ট একটা রুম, আর এই রুমের মধ্যেই খাওয়া দাওয়া আমরা করি, তারপরে আবার ঠাকুরকেও সেবা দিই।
সবথেকে বড় কথা ঠাকুরকে সেবা দিত, আর এঁঠোকাটা পাড়িয়ে ঠাকুরকে সেবা দিতে একদমই ভালো লাগে না। ওই জন্য ছোট্ট একটা রুম যেহেতু আমার, ওই জন্য প্রতিদিনই চেষ্টা করি ঘরটাকে আমি জল দিয়ে মুছে নিতে, আর সেটাই তোমাদেরকে বললাম। আর এই কাজটা অটোমেটিকই আমি নেশায় পরিণত করেছি। নেশায় পরিণত না করলে না এই কাজটা আমি করতে পারতাম না। ওই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি ঘরটাকে জল দিয়ে মুছে নিতে। আর আমার একটু সমস্যা থাকার কারণেই কিন্তু ওই মগটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছেন। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দুয়ার মোছা হয়ে গেছে। তারপরে অনেকগুলো জামা কাপড় সার্ফ জলে ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু সমস্তটা আমি কেচে নিয়েছি অফ ক্যামেরায়। এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আরও তোমাদের যেটা বলতে ভুলে গেছি, আজকের বারটা কিন্তু সোমবার ছিল, আর ঘরে না একটু মাছ নেই। ওই জন্য তোমাদের দাদা ভাইও আবার বাজারে গেছে। ও যদি বাজার থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলে আমি মাছটা কেটে একেবারে স্নান করে নেব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে চলেও এসেছে। আর আজকে বাজার থেকে বড় একটা কাতলা মাছ এনেছে, 1 কিলোর উপরে এই কাতলা মাছটা। তার সঙ্গে কিছুটা তেলাপিয়াও মাছ এনেছে, অনেকগুলো মাছ এনেছে আজকে বাড়িতে। আর এই মাছটা যেহেতু অনেকটা বড়, তাই তোমাদের দাদাভাই বলল তোমার মাছটা কুটতে হবে না, মাছটা আমি তোমাকে কুটেই দেবো। আমি বললাম তাহলে তুমি কুটে দাও, আমি স্নানটা করে আসি। তারপরে আবারও চলে এলাম তোমাদের সামনে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, তারপরে ঠাকুর ঘরটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে এভাবেই আমি প্রতিদিন আমার নিত্য পুজো কমপ্লিট করি। আর এর মধ্যে কিন্তু আমি তুলসী মাকেও জল দিয়ে এসেছি। তারপরে এখন কিন্তু ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে ধূপধুনো দেখানো হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, মানে পুজোর সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আর এই দেখো সমস্ত মাছগুলো তো কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই আমাকে অনেক কাজে হেল্প করে। আর মাঝে মাঝে যখন রেগে যায় তখন কোনো কাজেই হাত দেয় না, কিন্তু যখন মুড ভালো থাকে তখন কিন্তু অনেক কাজই আমাকে হেল্প করে দেয়। আজকে সকালবেলা রান্নাটাও তোমাদের দাদাভাই করেছে, আমি করিনি। আর এদিকে দেখো আমি এখন হেলেঞ্চো শাক বাছছি, যেহেতু হেলেঞ্চো শাকটা দুপুরে রান্না করব। আর আজকে সকালবেলার দিকে রান্না হয়েছে কিন্তু পালং শাকের তরকারি, তার সঙ্গে গরম ভাত আর মাছ ভাজি আর মাছের তেল ভাজি। এখন কিন্তু সকাল ওই 9টা মতো বাজে, আর 9টার মধ্যেই কিন্তু সকালের খাবারটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আর সকালবেলা না একদম অল্প করে প্রত্যেকেই ভাত খায়। আর আজকের পালং শাকের তরকারিটা না দারুণ হয়েছিল খেতে। তোমাদের দাদাভাই যেহেতু রান্না করেছে ওই জন্যই দারুণ হয়েছিল খেতে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকালবেলা তো বিছানাটা তুলেছিলাম, এখন আবার একটু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জানো তো আমার এই ছোট্ট বিছানাটা দিনে কিন্তু 3-4 বার অন্তত 4-5 বার তুলতেই হয়, যেহেতু একটা বিছানার উপরেই সমস্ত কিছু করা হয়, মানে ছেলে মেয়ে প্রত্যেকে এই বিছানার উপরেই বসে, আমরাও প্রত্যেকে ঘরে এসে এই বিছানার উপরেই বসি। ওই জন্য কিন্তু আমাদের বিছানাটা বেশি এলোমেলো থাকে, আর এই বিছানাটাই কিন্তু আমাকে দিনে 2-3 বার গুছিয়ে নিতে হয়। তবে যাই হোক, এর মধ্যে তোমাদের দাদাভাই ছেলেকে মৌসুমি লেবুর রস করে দিয়েছে, সেটাই কিন্তু আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে। যেহেতু খাবার খাওয়ার অনেকটা পরেই কিন্তু লেবুর রসটা ওদের বাবা ওদের করে দিল, মেয়েও খেয়েছে, এখন ছেলেও খেয়ে নিল। আর এর মধ্যে বাইরেও বসেছিল ছেলে মেয়ে, পুরো আমরা প্রত্যেকেই বাইরে বসেছিলাম। তারপরে আমি চলে এলাম আবার দুপুরে রান্না বান্না করতে। আর আজকে রান্না হবে কিন্তু হেলেঞ্চো শাক দিয়ে একটা তরকারি হবে, টক করা হবে, তার সঙ্গে করা হবে মাছের ঝোল। আর তোমাদের সঙ্গে কিন্তু মাছের ঝোলটাই আমি শেয়ার করব। সব রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য সমস্ত রান্না বান্না শেয়ার করব না, শুধু মাছের ঝোল রান্নাটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এই দেখো প্রথমে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে ঝোলের মধ্যে। এখন আর একটু সময় ফুটিয়ে নিলে মাছের ঝোলটা হয়ে যাবে। মাছের ঝোলটা এখন নামিয়ে নেব।
তারপর দেখো দুপুরে রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের জন্য এক পিস মাছ ভাজিও নেওয়া হয়েছে, আর এদিকে টক হেলাঞ্চো শাকের তরকারি আর মাছের ঝোল। আর আজকে কিন্তু দুপুরে এগুলো দিয়েই প্রত্যেকে খাওয়া দাওয়া করব। আর এখন দুপুর 1টা মতো বেজে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সকালবেলা প্রত্যেকে একদম অল্প অল্প করে ভাত খেয়েছিল, ওই জন্য সবাইকে এখন খাবারটা খেতে দিয়ে দেব। তার আগে বলবো, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা আমার সাথে আছো তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওতে লাইক করতে ভুলে যাও, তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দাও। আর অবশ্যই যারা নতুন আসছো প্রত্যেকে কমেন্ট করো, আর প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই।